ওকে দেখো সবাই, এটা হচ্ছে কি আমাদের C4 এনভেলপ। তুমি যদি পোর্ট্রেট ভাবে কাজ করো, C4 এনভেলপ আমার দিন শেষে ডামি সাইজ পেপারে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এজন্য তুমি যদি পোর্ট্রেট ভাবে কাজ করো স্যার, বুঝতে পারছো আমার কথা, তাইলে কি এই যে এইভাবে কাজ করবা। আর তুমি যদি এটারে আর যদি ল্যান্ডস্কেপে কাজ করো তাহলে কি হয়ে যাবে এরকম, বুঝতে পারছো? এটা আপনাদের ইচ্ছা। তো আমরা পোর্ট্রেট এই কাজ করব, এজন্য আপনার কইলাম এই ঘর কইলাম অনেকগুলো, দেখেন এইটা আছে এইটা আছে এইটা আছে সবগুলা, কিন্তু আমার মাপ কি দেওয়া আছে শুধুমাত্র মেইন ঘরটা, যেটা হচ্ছে আমার কি ফ্রন্ট পেজ। এটা কি স্যার? ফ্রন্ট পেজ, যেটার মধ্যে ডিজাইন হয়। ফ্রন্ট পেজের মাপ দেওয়া আছে। পোর্ট্রেটে কি হবে তাইলে 324/229, ঠিক আছে? এই জন্য আমরা কি নিব, আমরা সিম্পল এটা কাইটা দেই, আমরা ডামি সাইজ পেপারে পরে নিয়ে বসাবো। আমরা নিউ নেই আগে, যে কোনো কিছু নিতে পারো, তোমার কোনো ম্যান্ডেটরি না। যদি পেপার সাইজ দেওয়া থাকে ওই পেপারে নিবা, ডামি সাইজে না খালি আমি প্রিন্ট আউটপুট করবো কপি করে, বুঝতে পারছো? তাহলে আমি করবো ওয়েব লার্জ নিয়া CMYK করে দিলাম, 300 করে দিলাম, ব্লিড দিলে দিলাম, না দিলে নাই, ইচ্ছা মতো আসছে। এনের ভিতরে আমার মাপটা ঠিক রাখা লাগবে। আমার একটা মাপই বলছে কত, 324/229, তাহলে আমার ওয়াইড হবে কত, 324, সরি পিক্সেলে আছে এটা। তাহলে কি করব, কন্ট্রোল আর, এটারে কি করব মিলিমিটার, এখন দাও আসছে মিমি, তাহলে কইছে 329 হয়েছে। আটবোর্ডটা আমি ঘুরাই দিই, আমার আটবোর্ডটাই হয়ে গেছে। আটবোর্ড ঘুরাইবো কেমনে, এনতে দইরা কি করবো এটারে খারাপ করে দিব, ঠিক আছে? আটবোর্ড আরো বড় করে নিব, আটবোর্ড বড় করা যায় না টান দিয়া, ওকে। এটা প্রপার্টি থেকে দেখে নিবা স্যার যে আমার ঠিকঠাক আছে কিনা। উইন্ডো থেকে প্রপার্টিস অনেক সময় বলে যে প্রপার্টি থেকে আমার দেখাও যেটা 324/229 আছে, 324/229 কি আছে স্যার, মনে রাখবা, অন্য কিছু দিলে হবো না। এমন কথা আছে স্যার, তাহলে বাকি এমনি ডিজাইন কেমনে করবো আমি, এমন মনে রাখবা। এই যে এটার হাইট ওয়াইড কত, সরি ওয়াইড 324 না, তাইলে এটার ওয়াইডও কত, 324 হবো। উপরেরটার ওয়াইডও কত, 324 হবো। কারণ হাইট তাইলে কি হবে এটা বুঝা ভালো করে, হাইট কি হবে, হাইট হবে ভালো ভালো করে বোঝা, হাইট হবে এইটা আর এইটা, এই দুইটা মিলায় হাইট হবে আমার এই যে সমান, মানে 229, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমি এটারে বসাই ছোট করি, এটা কত আছে, আবার আগের মতো রেক্টেঙ্গেল নাও, ওয়াইড তো 324 থাকবে, হাইট তাইলে তাহলে আমি হাইট কি নিলাম, তুমি দুইটা মিলাইয়া হাইট 229, তাহলে একটা যদি মনে করো আমি 150 নেই, তাহলে আরেকটা কত হবো, একটা যদি 150 নেই তার একটা কি হবো 50 আর 29 79। আবার তবে এটা যদি আমি 180 নেই, এটা নিলাম কত 180, ভালো করে বুঝো, এগুলো সব ফিল অফ করে দিবা, পরে এটার ফিল থাক, এটারও ফিল দিয়ে রাখি আপাতত সাদা। এটা কত নিছি মনে আছে, 180 নিছি না, তাহলে কি একটা গেল, নাকি আরেকটা নিব আমি, 324 থাকবে, তাই 180 নিয়েছিলাম, তা বাহির হয়েছে কত 49, বাহির হয়েছে কত 49, ঠিক আছে? 49 বাকি রয়েছে, এখন কত হয়েছে আমি কি, তাইলে কি হবে 49 যদি দেই তাহলে দুইটা কি হবে, আমার একটা পেপার দে, কালকে পেপারগুলো কই, এনভেলপ, এটা বিয়ের কার্ডও হইতে পারে, অসম্ভব কিছু না, স্কেল আছে। ওই কথা বলে না স্যার, একটু সময় দাও আমারে।
এই যে দাও একটা কার্ড, এই সিম্পলি বুঝে এটা কত 329/224। আর এনে কি আছে সেম দুইটা কার্ড আমি নিচে দেওয়া হয়, এটা আর কি স্যার এই ষোলোটা, এই দুইটা মিলায় কি হয়েছে 229, তাই তো? এটা পিছনে যাবো কেনা, এটা কি খামটা এরকম থাকে না, কিন্তু কত হয়েছে এই দুইটা সমান দিলে কি হবে, এই দুটা দিলা, কিন্তু কেমন তো জোড়া ঘাম লাগাইন লাগবো না, গাম লাগাইন লাগবে একটু বেশি রাখা লাগবে না আমার, নাইলে তো আমার দুইটা সমান হবো, গাম কই দিয়ে মারবা, গাম মারা জায়গা থাকা লাগবে না, তাহলে কি একটু বাড়ায় দিবা, তাহলে আমরা কি দিব, আমরা 10 mm বা 20 mm কি করবো এটার জন্য বাড়ায় দিব, ঠিক আছে? কত এজন্য কত বাড়ানো যায়, সাধারণত আমরা হাফ ইঞ্চি জায়গা রাখি ভাই, 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি দিলেও হয়, হাফ ইঞ্চি, হ্যাঁ এটা করা যাবো 0.5 ইঞ্চি টু কি mm, হাফ ইঞ্চি সমান কত mm, 12.7 mm না, তাহলে আমরা কি করব 12 mm যোগ করে দেবো, 7 দরকার নাই। তাহলে আমরা কি কি বুঝতে পারছো এটা কি জন্য অ্যাড করতেছি, কারণ দুইটা তো সমান হয়েছে, কিন্তু আমার তো খামটা তো লাগাইতে হবে, একটা ডাকনা তো লাগবে, তাহলে আমি 180, বাকি রয়েছে কত, তাহলে আমার কত ছিল স্যার, ওইদিকে ছিল 49 আর এনে আছে 12, তাহলে কত দিব আমি 61 দিব, ঠিক আছে? এটা চাইলে তুমি একবারেও দিতে পারো, আবার চাইলে কি করতে পারো আরেকবারও দিতে পারো, আমি দেখো দুইবার করে দেয় 49 দিলাম, হয়েছে? এই যে বসায় দিলাম, হয়েছে? এখন কি করব, এখন আবার সেম নিব, 324 কত নিব, 12 কত 1 ছিল না, 7 ছিল, 7 দাও, ওকে। তো এইটা কি জন্য দিছি, এটা বেশি চিকন হয়ে যায়, ঠিক আছে? এটা একটু বাড়ায় দিব, আমি দিব 1 ইঞ্চি দিয়ে দিব, 25, 324 কত দিব 25। এটারে কি করবো, এটা দুই মাথা দেওয়া সিলেক্ট করতেছি, এই উপরের দুই মাথা সিলেক্ট করবা, কইরা এটা একটু বাঁকায়া দিবা যাতে খামটা বোঝা যায়, তাই না? এরকম থাকে না, এই যে এরকম থাকে, তাই তো? এই যে এই জিনিসটা কি, এটা হচ্ছে ফ্ল্যাপ বলে, ফ্ল্যাপ মানে যেটা ভাঁজ হবে, বুঝতে পারছো? তাহলে কি গেল উপরের মাথা, কি আমার এইটা আর এটা মিলায় কি এটা সমান না, এই জিনিসটাই তোমার এসএসআর বুঝায় দেওয়া লাগবো, যে তুমি যে এইটা আর এটা নিছো এই দুইটা মিলায় কি এটা সমান হয়েছে কিনা, বুঝতে পারছো? আর এগুলো কি ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে কি বাস, তাহলে বাস তুমি এই পাশেও দাও সেম, এই বাসটা তুমি আবার কি এই পাশে দেওয়া লাগবো না, এই পাশে কি বাস দেওয়া লাগবে না আমার লাগানোর জন্য, তো বাস কত দিব, তাইলে কি হবে, এখন হবে হাইট হবে 229, এক্স্যাক্টলি মাপ দেওয়া লাগবে যাতে একটু না হয়, তাহলে কি এইটা লম্বা কত নি 229 না, তো ওয়াইড কত দিব আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি কত দিছিলাম 25 না, তো 25 দিব, দেখো হয়েছে? এটারে এই যে এই মাথা থেকে সিলেক্ট করো, একটু বাঁকায়া দাও, হয়েছে? তারপরে এটারে কি করবা, কপি করে নিয়ে আস, অল্টার ধরে ঘুরাই দাও, এই যে হয়ে গেছে। এখন তুমি ডিজাইন করবা কই, ভালো করে যা ডিজাইন করো সবই নকরণ লাগবো, মেইনটার ভিতরে যেটার উপরে রেখে আমি কাজ করছি, এটার ভিতরে তুমি কালার দাও, যা ইচ্ছা তাই দাও, বুঝতে পারছো? আমি এটার দিলাম কি স্ট্রোক অফ করে দিলাম, ফিল দিলাম, মনে করো আমি একটা কালার দিয়ে রাখলাম, হয়েছে? কারণ বাকিগুলার কালার তুমি দিবা না না দিবা এটা তোমার ইচ্ছা, তবে আমরা সাধারণত নর্মাল কি একটা কালার দিয়ে রাখি এই সবগুলারে, স্ট্রোক অফ করে দিব, কালার কি দিব অ্যাশ কালার দিয়ে রে, হ্যাঁ এই ফ্ল্যাপগুলার কালার চেঞ্জ করো, আবার কি কালার দেওয়া যায়, না যোগ করা যাবে না, হ্যাঁ ওটা আলাদাই থাকবে, পরে তো গ্রুপ করে দিবে কাজ শেষ হইলে, ওটা তো আর সমস্যা নাই। কালার তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, পরীক্ষার হলে বইলেই দিবে কি কালার দিতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আর এটার ভিতরে অনেকে ডিজাইন করবা কই, এটার ভিতরে মানে এটার ভিতরে কি ডিজাইন করবা এটা কি তারা বইলা দিবে, তাহলে এটার ভিতরে যখন ডিজাইন করবে তাহলে আমার মেইন কাজ কি, যে ডিজাইন করলে কি আমার সেফটি মার্ক নিতে হবে, জানা কথাই, তাই না? তাহলে আমরা কি করবো, অবজেক্ট থেকে বইলা দিবে, যেমন আমাদের একটা পরীক্ষাতে বলছিল কত 0.5 না কত 10 mm বলছিল মাইনাস করে দিতে, তাহলে আমরা কি করবো প্রিভিউ দিব, মাইনাস দিয়ে দিব, মাইনাস কত না 10 mm দিয়ে রাখি 10
প্রিভিউ অন করো, হয়েছে হয়েছে বা 0. তোমার যদি ইঞ্চিতে দেয় তাহলে কি হবে, এই জায়গায় তো আছে, তাহলে ইঞ্চি কেমনে লিখবে, দিবা -0.5 স্পেস দিয়ে আয়ন লিখবা। আয়ন দিলে কি করব, সে অটোমেটিক ইঞ্চি নিয়ে নিব। এই যে 12.7 না 1 ইঞ্চি হাফ ইঞ্চি সমান অটোমেটিক নিয়ে নিছে, ও ক্যালকুলেটর অটোমেটিক দেওয়া আছে। ওকে, তাহলে এটা কি করবো, এটা আমরা মেক গাইড করে হলো। তাহলে কি অন কি যাই ডিজাইন করো করছো, ডিজাইন তো করছো, যাই এলিমেন্ট মনে হবো এনে বললো যে একটা লোগো বসাও বা এনে একটু কোম্পানির নাম লিখা দাও, এরকম না আছে না এরকম বিভিন্ন। এই যে এখানে দেখো C4 এনভেলপে যদি যাই, এই যে মনে করো বিভিন্ন ডিজাইন করা আছে C4 এনভেলপে, তাই না, এখানে বিভিন্ন কিছু বসানো আছে। এই যে দেখো ডিজাইন দেখছো, এরকম ডিজাইন না। তারপরে তুমি এটার উপরে কন্টেন্ট কি আছে মনে করো মকআপ আছে, দেখো বিভিন্ন জিনিস লেখা আছে, তুমি লিখতে পারবে না। এখন যা বল যদি বলে এই জায়গায় একটা লোগো বানায় লোগো বসায় দাও, তাহলে কি সিম্পলি লোগো বসাবা, টেক্সট দিলে টেক্সট বসাবা, ওটি তো বসানি ব্যাপার না। তাহলে এই পুরাটারে কাজ করার, এটা তো আমি দেখাইলাম সিম্পল, এটা তো ডায়াগ্রাম বানাইলাম, কাজ থাকবে এটার ভিতরে। লোগো দিতে পারে, কি দিব জানি না, লোগো দিতে পারে, লেখাও দিতে পারে, ওই যে ভিজিটিং কার্ডে যেমন দেওয়া থাকছিল কোম্পানির নাম দেওয়া থাকতে পারে, বইলা দিব যে উপরের সাইডে লোগো বসাও, ডাইন সাইডে এটা বসাও ওটা বসাও। তুমি কি করবা, বসাবা। কাজ শেষ হয়ে যাওয়ার পরে কি করবা, এটা গ্রুপ করবা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা অবজেক্ট এক্সপ্যান্ড করে রেখে দিবা। অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে, পরে 5টা মিনিট সময় লাগবে। এখন কি করবা, এখন তুমি ডামি সাইজ পেপার নিবা, তোমার এই ডিজাইনের কাজ শেষ, অন্তত ডামিতে বসাই দেব। তাহলে কি আমি লম্বা নিছি না, এটা কি করছি দেখো, এই খেয়াল করবা, তুমি এটা কি করছো, লম্বা নিছো। তুমি যদি এটা এমনি নেও, ডিজাইন করার সময় যদি এমনি ডিজাইন করতে, তাহলে কি বুঝতে পারছো, ওই যে আমার হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনলক করো, আনলকই আছে। এটা যদি এটা পোর্ট্রেট, ডামি সাইজও পোর্ট্রেট, এটা যদি ল্যান্ডস্কেপ হইতো তাহলে ডামি সাইজও কি ল্যান্ডস্কেপ হইতো। তাহলে এখন ডামি সাইজ পেপার নেও, নিউ নেও, ভালো করে বুঝো এটা। কারণ কি বলবো, আমরা ডামি সাইজ পেপার নেব ইঞ্চিতে, কত ভাই, আমি লিখবো লম্বা করে, তাহলে কি 17, আরে 23/18, কারণ কি এটা হবে, এই যে পোর্ট্রেট করে দিছি, সমস্যা 18/23 পোর্ট্রেটে আছে, ঠিক আছে। পরে কি ব্লিড দিবা কত, 0.125, ঠিক আছে। CMYK 300 আসছে, মানে এটা ধরে আনি আসো, কন্ট্রোল C কন্ট্রোল F, হয়েছে, দেখো একদম পারফেক্ট। এটার মাঝে এটারে সেন্টার করো, সেন্টার সেন্টার, হয়েছে, সেন্টার বাই সেন্টার। মানে এটার কি করবা, আমার 18/23 তো কি আছে, 8 বোর্ড আছে, তাহলে কি আমার কি করতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে না, রেক্টেঙ্গেল কত হবে, 17/22। ওকে করো, এটারে সেন্টার করো, হয়েছে। এটারে কি করবো, আমরা কালার অন্য কালার দিই আপাতত বোঝার জন্য, পরে আমরা কালার চেঞ্জ করে দিব। এটা দইরা ব্যাক করে দিব। এই গাইড কি আমার দরকার আছে, তাহলে কি করবো, ভিউ ক্লিয়ার গাইড বা হাইড গাইড, ঠিক আছে, হাইডই করে রাখো। যদি আবার দেখতে চাই, অনেক সময় অ্যাসেসররা দেখতে চায় যে গাইড দিছো কিনা, এলে কি করবা, হাইড গাইড করে রাখবা, পরে কি ভিউ থেকে আবার শো দিলেই তুই গাইড শো আসবো। এই যে দেখো, কারণ এটার ভিতরে কি হবে, এটার ভিতরে আমার কি করতে হবে, 17/22 ভিতরে আমার কি, একই জিনিস, কপ মার্কার টিম মার্ক, ঠিক আছে। এখন তোমার কি করতে হবে, এই যে এটা হচ্ছে তোমার ডিজাইন, এখন তোমার কি করতে হবে, এটার ভিতরে এই যে 17/22 নিছো না, এটারে কি করবো, অবজেক্ট থেকে ট্রিম মার্ক করে দিবে, আসছে মার্ক, অবশ্যই দিতে হবে। পরে এটারে সাদা করে দাও, ওয়েট করবে, হয়েছে, টিম মার্ক হয়েছে। অথবা টিম মার্ক দিয়ে তো আমার এটা, তুমি চাইলে এই যে এটার সমানও দিতে পারো, দেখো এখানে কয়েকটা বুদ্ধি আছে, তুমি চাইলে এটার সমান টিম মার্কও দিতে পারবে। এটা যদি অবজেক্ট থেকে টিম মার্ক করে দিব, আসছে, এটাও দিতে পারো, আমার কথা বুঝতে পারছো। বাট এটা আমরা দেই না কেন, এটা যদি টিম মার্ক দেই একদম এই যে সুজা আছে, তখন কি আমার কাটাকাটি,
ঝামেলা হয়, ঠিক আছে। আসলে C4 পেজে প্রিন্ট হয় না, কিন্তু এটা কি লেগে করছে ওরাই জানে। এখন তুমি কি করবা, ট্রিম মার্ক গেল, এটা আমি ডিলিট করে ফেলাই দিলাম। এখন কি করবো আমি, এই জায়গায় জিপি মার্ক দিব। জিপি মার্ক কি বলছিলাম, লাইন। জিপি মার্ক কি, মূলত একটা লাইন। কিসের সুজা, এই একটু ভিতরে দিয়ে রাখবা। জিপি মার্ক কি পাশে হয়, সবসময় বাম পাশে হবে। কি হবে স্যার, বাম পাশে, মানে যে পাঁচটার দৈর্ঘ্য বেশি। যদি আর হইতো তাহলে কি নিচে হইতো, এটা যদি ঘুরে যাইতো তাহলে জিপি মার্ক নিচে যাইলো, নাহলে অটোমেটিক। তাহলে এটা কি হবে, এটা স্ট্রোক হবে কতটুকু, 1 পিক্সেল ব্ল্যাক। 1 পিক্সেল কি স্যার, ব্ল্যাক আসছে। তারপরে কি করবো, আমি বলছিলাম কন্ট্রোলার দিয়ে রুলার নেও, এই যে এটার অর্ধেক করো, পেজটারে অর্ধেক করবো, অর্ধেক 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 কত এটা, এটা 17 না, তাহলে কত হবো, 8.5। আসবে না, এই যে আটা কত, 8.5, 8, 8.5, 9। এই যে সেন্টার আছে, এই যে দেখো, এই যে সেন্টার। কি রে ভাই, কি রে ভাই, রুলার আসে না কে? ও সরি, আমি গাইডটা তুই করে রাখছি। এটা ডিলিট করে দিই। ওকে, সেন্টার বরাবর যেটা আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নি ভাই, সেন্টার বরাবর পড়ছে না, পরে আর একটু উপরে তুলে দাও একদম। ওকে, এখন কি করবে, এটা কি জন্য নিছি, এটা নিছি জিপি মার্ক দিয়ে চিহ্নটা দিব, ওই চিহ্নটা লাইগা সেম আমরা আর একটা লাইন নিব, কি এই সুজা, এই যে হয়েছে। এটাও কি হবে, সেম 1 হয়েছে। এখন কি করবা তুমি, এই যে ডিলিট করে দেয়, গাইড আমার দরকার নাই। একটা ট্রায়াঙ্গেল নিবা 3 বাহুর, ঘুরাই দাও এই পাশে, দিব তো, ওয়েট করো, ছোট করি। কি রে বাবা, এটা কি হইলো, এটা হয়েছে। এটা ধরে দেন, বসায় দাও সেন্টার বরাবর, দুটা গ্রুপ করে দাও, কন্ট্রোল জি দাও, গ্রুপ, ঠিক আছে। বা ইউনাইট করে দিতে পারো, পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলে হবে না, দেখি তো, পাথ ফাইন্ডার সরি, কন্ট্রোল সাইড হবে না, স্ট্রোক আছে, দুইটা আলাদা। ওকে, এখন কি করবা, জিপি লাগবা। জিপি কেমনে লাগবে, ওই দিন দেখাইছি না, জিপি কি, জিপি, ঠিক আছে। কত আছে, এটা 12ই থাক, বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এটারে কি করবা, বা একটু বেশি দিতে পারো, 12 না, এটা তো 24, কই 24 দাও, 24। এটা কি হবে, ঘুরবে এদিকে, আর এটার লেখার মাঝখানে কি হবে, কন্ট্রোল টি দিয়া স্পেস বাড়ায় দিবা, কত দাও, 200 দিয়ে রেখে হয়েছে না, আলাদা লেয়ার দরকার কি। গ্রিপ মার্ক, গ্রিপ মানে কোন দিক থেকে পেপারটা টানবে, প্রেসে আড়াআড়ি ভাবে টানে, ল্যান্ডস্কেপে টান দেয়, আর প্রিন্টারে কি পোর্ট্রেট ভাবে টান দেয়, ঠিক আছে। ওকে, হইছে। এটারে ক্রিয়েট আউটলাইন করে থয়ে দাও। প্রিন্টের সময় কি এটা সাবটা রাখা লাগবে না, ওরা দে, ওটা কম্পিউটার দেখে বুঝবো, ওটা তোমার দরকার নাই, জাস্ট ওটা প্রেস রে, এটা দিলে তোমার কি কোন দিকে টান দিবে, এদিকে টান দিবে না এদিকে টান দিবে, মার্কটা দেওয়া থাকলে ওই যারা প্রিন্ট করবো ওরা প্রেসে যখন দিব তখন ওইভাবে এই দিক দিয়ে টানবে, ঠিক আছে। পেপারটা এক পাশে টানে। এখন A4 এনভেলপ না, দামিতে পেপার হয় না, A4 এনভেলপ A4 এই প্রিন্ট হয়, বুঝতে পারছো না, হইলে ওই সেন্টার বেটা কানাই দেখ, সেন্টার কই। ওকে, এখন কি আছে, কালার বার, আর কি আছে স্যার, কালার বার, আর কি আছে, কালার বার আর কালার রেজিস্ট্রেশন মার্ক, ঠিক আছে। ডিলিট হয়ে গেছিল, ওকে, আমার ফোন বাজতেছে। হ্যাঁ জিম, ওয়ালাইকুম আসসালাম, গেছো অফিসে?
আচ্ছা আমি কল দিতে, ওকে আমি 2 মিনিট কল দিতেছি। 1 মিনিট। এই দেখো, এই যে আমরা 17/22 নিছি না, এটার কি করব, হালকা স্ট্রোক দিয়ে রাখবো 1 পিক্সেল, বুঝার জন্য 1 পিক্সেল স্ট্রোক দাও। সব 1 পিক্সেলই দিবা, বেশি দিও না। হয়েছে? এখন কি করবো, এটার ভিতরে কালার বার দিয়ন লাগবো আর কালার রেজিস্ট্রেশন মার্ক দেওয়া লাগবে, ঠিক আছে? ওই এটা ফুটবো না, ফুটলে আমি আছে। হ্যাঁ বন্ধু, অফিসে আছো? ও আচ্ছা, ওই যে আমার একটা স্টুডেন্ট ওদের সার্কুলার দিছে বলে, লুক নিয়োগের আমার একটা স্টুডেন্ট গেছে, একটু কথা বললে দেখতো ছেলেটা। হ্যাঁ মা, তোদের অফিসেই গেছে মাত্র। এই নাম্বারে কল দিতে বলি। আচ্ছা ঠিক আছে, ওকে। ঢাকা মিলেনিয়াম, সরি মাইমিসিং মিলেনিয়াম। সার্কুলার দিছে তো, এক স্টুডেন্ট গেছে আমাদের দিকে। জানি না আমি, আমার কইছে বইলা দিতে, আমি বইলা দিতেছি। একটা সমস্যা এই করবে কাজ করে হ্যাঁ জিম, বললাম স্যার নাম্বারটা লিখো, ওর ও অফিসেই আছে, নাম্বারটা একটু লিখে কল দেবো ওরে। 01701 22 6 সোহাইল, সোহাইল, শহীদুল ইসলাম সোহাইল। জিজ্ঞাসা করো তো। এই কথা বল না, এই আপনারা ছোট মানুষ। শরীফুল পরে কারো কাজ। এই দেখেন, এখন কালার বার মারতে হবে। কালার বার কি করবো, সিম্পলি রেক্টেঙ্গেল নিবা, জুম করে এটারে এক কর্নারে দিবা আগে, বাম পাশের কর্নার দিয়ে শুরু করি সাধারণত। আরে ভাই, হ্যাঁ আজিম, হ্যালো হ্যালো। আরে ভাই ফুল হবে না, মক্কাল লাগে, এজন্য কাউরে হেল্প করতে নাই। কালার বার কেমনে বানাইছি দেখছেন, সিম্পলি এখান থেকে কি নিবেন, একটা এই যে রেক্টেঙ্গেল নিবেন, যেটা কি থাকবে শুধু স্ট্রোক, স্ট্রোক কি থাকবে ব্ল্যাক, ব্ল্যাক। এই যে কালার গাইড থেকে কি করবেন, শুধু ব্ল্যাক দিবেন। শুধু কে কি 100% না, এটা পাবেন কই, এটা অনেকে আবার পাবেন না, এটা হইছে উইন্ডোর ভিতরে কালার আছে, দেন কালার কই, এই যে কালার, এখান থেকে এটা এই করলাম, এটা হাইড করা থাকে সাধারণত, এমন থাকে দেখেন, নর্মালি করলাম এরকম থাকে কালার। এখান থেকে সিএমওয়াই কে দেওয়া আছে শো অপশন, দেন শুধু কি করবেন, কে এটা দিবেন 100%। হয়েছে? এখন এটা 4 ভাগ করেন, যেহেতু সিএমওয়াই কে
এই তোমরা ক্লাস করো নাহলে আমি যাই গে, আমার ভালো লাগতেছে না, সত্যি কথা আমার লাইফের বাজে বেশ এটা। তোমরা কাজও করতে দাও না, নিজেও কিছু করো না। তোমরা যদি মনে করো এমনি পাস করবা তাহলে তোমরা এর ভিত্তে আসো। আমি কথা বলতেছি এরা বুঝতে পারছে না, কিছু বুঝতে পরে বানাবা কি গুড়ার ডিম, কিছুই হবো না। রেক্টেঙ্গেল নাও, শুধু কে দিবা তোমার বের করে দেখাইতে হবে পরীক্ষার দিন যেন কে 100 আছে। তোমার মুয়ের কথাই আছে সেটা বিশ্বাস করবো না। কারণ কি দেওয়া সব দিয়ে 100 করে দেয়, দেখা কি হয়। কালার চেঞ্জ হয়েছে, কারণ প্রিন্টে যখন তুমি প্রিন্ট দিবা তোমার এক কালারের জায়গায় 4 কালার তুমি দিবা, কালার কতটি নষ্ট হবো চিন্তা করছো? কালার 4টে নিবো, রেজাল্ট একটাই, তাহলে আমার দরকার আছে? তাহলে আমি কি দিব, এক কালার দিব শুধুমাত্র। ওকে, এটারাও হয়েছে শুধু কে, এখন এটারা অবজেক্ট থেকে জাস্ট ভাগ করে ছেড়ে দাও। কটা দরকার, কলাম দরকার 4টা, 1 2 3 4। ওকে হয়েছে, এখন লেখো CMY কে, টাইপ টুল নাও, লেখো সি, ধরে নিয়ে আসো এটারে। হয়েছে, এখন এটা কি হবে, সিতে কি সাইন, তাহলে সাইন কি হবে, শুধু সাইনই, এই যে সাইন, এটা কি হবে, এটার ফিল থাকবে না, সরি এটা শুধু ফিল হবে। রলটা ধরো, এই যে মারো, বুঝছে? এখন কি হবে, ওয়াই CM, এম তে কি মেজেন্ডা, তাহলে কি হবে, ধরো সিলেক্ট করো, জাস্ট এই যে C0 করো, মেজেন্ডা 100 করো, হয়েছে। তারপর এটা ওয়াই, হয়েছে। ব্ল্যাক কি, ব্ল্যাক ওই যে আগের ডাই, এখন কাইটা দাও, সমস্যা নাই, কে হয়েছে। এখন এই পুরাটারে ধরে গ্রুপ করতে হইব, Ctrl+G। ওকে, এখন এটার নাম কি, এটা কালার বার, ঠিক আছে, তোমার বুঝাইছে। কালার বার আরেক রকমের হয়, ওটা পরে দেখাবো পরীক্ষার আগে। আরো কালার বার আছে, কোনটা এটা দেওয়া রয়েছে কি, তোমার কালার যে বসাবা, তোমার এই যে ডিজাইনটা একটু পরে দেওয়া যাচ্ছে, এই ডিজাইনটা কি সম্পূর্ণ ডিজাইনটা তোমার কি 4 কালারে আছে, ঠিক আছে। এটা প্রিন্টের সময় 4 কালার লাগবে, আবার এটা আলাদা আলাদা 4টা কালার দেখা যায়, প্রিফারেন্স আছে, রেজিস্ট্রেশন হয়ে গেলে 3টা অফ করে দিলে দেখা যাবো যে এই পুরা ডিজাইনে কোন কোন জায়গায় সি আছে, কোন কোন জায়গায় ওয়াই আছে, কোন কোন জায়গায় এম আছে, বুঝতে পারছো? সবগুলাই দেখাবো, ওয়েট করো। এটা যে কালার বারে আমাদের আমার রেজিস্ট্রেশন মার্ক কয়েক জায়গায় আছে, ঠিক আছে, তবে আমাদের বানায় দিতে হবে এই যে এরকম, এগুলা অনেক বেজাল। লাইন নেও, বাক করে লাও, একটা সেন্টার বরাবর 2টা, হয়েছে। এই পুরাটা সিলেক্ট করো, সিলেক্ট করে কি করবা, ডিভাইড, হয়েছে, ডিভাইড, আনগ্রুপ করো। এখন কি এটা কি আগের মতো, এটা কি হবে হন, বলো আমারে। সি, এই যে গ্রে স্কেল হয়ে গেছে, দেখছো, এটা CMY কে করো, তাহলে কি হবে, সি হয়েছে। একই প্রবলেম, এই যে এগুলো একটু দেখে নিবা CMY কে আছে কিনা। রেজিস্ট্রেশন মার্ক, এটা ব্ল্যাক দেওয়াই আছে, দেখো আছে না, অনেকটা গ্রুপ করে বসায় দাও, Ctrl+G। এখন কি হবে, এটা 4 মাথাতেই হবো, ঠিক আছে। তাহলে কি করবো, এই দুটার গ্রুপ করে, এইটা আর এটা কি হবে, একবারে গ্রুপ হবে, Ctrl+G, অল্টার ধরে নিয়ে আসো এই পাশে,
হয়েছে? এটা কই দিব, এটা নিচে পাঠাবো টান দিয়া। স্যার আসেন স্যার মাইনাস করে দিন। এই যে এনে বসায় দেবো, এই যে দাও হয়েছে। এটা কি করতে হবে, এটা এই পাশে আসলো, এখন এটারে কি করবো, এটারে অল্টার ধরে আবার কপি করতে হবো। হ্যাঁ এটারে কি করবো, হয়েছে, উল্টে গেছে। মানে এটা সিলেক্ট করে কি করবো, অল্টার ধরে নিচে নামায় দিই। জোড়া স্যার এটা সিলেক্ট করুন। ইয়া সিলেক্ট করুন। একবারে করতে পারো, সমস্যা নাই। পেজ বড় তো এই জন্য একবারে আসে না, বুঝছে? এই যে বার, এটা টুট, এই যে বার সইটা গেছে, ওটা ওটু হবে। ওটু দিলেও ওটু দিতে দিতে মানা করে, বানাইতে বলে, এই জন্যই। ওটু তো দেওয়াই যা, এটি কিচ্ছু দেওয়ার দরকার নাই। যখন পিডিএফ সেভ করি না তখন অন্য অপশন আছে, রেজিস্ট্রেশন মার্ক, কালার মার্ক, টিক চিহ্ন দিলে অটোমেটিক আইসা যাবে, বুঝতে পারছো? ওটাও দেখাইতেছে, ওয়েট করো। কোথায় এটা, এটা এখানে, এখানে কি হয়েছে এটা বলো। হ্যাঁ বাম পাশে সিএম হয় কি কই দেখতেছ, পাঁচজন স্যার এখানে পাঁচজন আছে স্যার। ওই যে এগুলা, স্যার পাঁচজন। এই যে এটা, হ্যাঁ দেওয়া দিলে হবে, সমস্যা কি। এই এনতেও করা যাবে, এই 100 দাও, এই যে কালার আসছে, এটা এইভাবে করলেও হবে, সমস্যা নাই। তবে ওই থেকে টাইনা করলে আর কি তাড়াতাড়ি হয়, দ্রুত এই জন্য করে ফেলে। এই যে লেখা লিখে করতে হবে, লিখে লিখে দেওয়া লাগবে। হ্যাঁ লেখা লিখে করে দেবে। যারা পারে এই যে উইন্ডোতে কালার এর থেকে সুদার কই পাবা এখন, উইন্ডোতে দিতে যারা পারে সব জায়গায় পারে। ওকে দেখেন, এই যে এটা হচ্ছে কি, এটা সেভ করেন। এই কথা বল না, কালার বার কালার বার গ্রিড মার্ক রেজিস্ট্রেশন মার্ক। ওকে এখন যদি কালার বার না থাকে দেখেন, এই আমি সব ডিলিট করে দিতেছি, সেভ তো করে রাখছি একবার। পিডিএফ নর্মালি আমার এরকম ছিল, তাই তো 18/23 এর ভিতরে কি 17/22 তার ভিতরে। এখন এটার যদি আমি সেভ দিই, সেভ এজ দিই, দেখেন কি হয়। সেভ এজ দিলাম, দিলাম পিডিএফ, হ্যাঁ ওকে দাও। এই যে জেনারেলে গেল, এই যে মার্ক অ্যান্ড ব্লিডে দাও, এই জায়গায় দেখো টিম মার্ক দিলাম, রেজিস্ট্রেশন মার্ক দিলাম, কালার বার দিলাম, দিয়া সেভ পিডিএফ দিলাম। ওই সেভ করছি অ্যাসেট B2। এই যে দাও ট্রিম মার্ক আসছে, এই যে এডিতে বলে এই যে রেজিস্ট্রেশন মার্ক, এই যে দেখো, এই যে একটা, এই যে একটা, দেখছো? এগুলো হচ্ছে কি স্যার, এই যে কালার বার এই পাশে আসছে, দেখো কালার বার কুইতে লাইছে, চোখকে দেওয়া যাইতেছে না এডি, কি আইছে এডি। এই যে দেখো CMYK, ঠিক আছে, CMY, ওই যে লাস্টে কে আছে এটার ভিতরে, ঠিক আছে। আবার এই যে এনে আছে CMY CY CMYK, ঠিক আছে। ওরা টোটাল বড়টাই একসাথে প্যানেল দিয়ে দিছে। মানে এই প্যানেল দিলে কেমনে দিবা, বুঝছো? এটি ডাইরেক্ট অটোমেটিক, যে কিছু নাই। এই যে জিপি মার্কও দিয়ে রাখছে, জিপি মার্ক সরে আমি দিছি, ওটা ডিলিট করি নাই। এই যে দেখো কালার আছে, আর এই যে কি রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে। তো এইগুলা কি, এগুলো নর্মাল, কিন্তু আমরা যেটা কি করব, আমরা বানায় দিব, আমাদের বানায় দিতে হবে। আমি জানি শুধু সেম হবে কি দিতে পারবো না। হ্যাঁ না, ওই তো অপশনই নাই, ওটা তো ওটু বুঝো, ওটু তো ওটু, এটা তো কোনো ই নাই, আমার কিছু করার নাই, ঠিক আছে। তাহলে কি এটা আমরা সেভ, A4 সাইজ, ডাইরেক্ট A4 সাইজ, ওটার ভিতরে কিচ্ছু করার নাই।
A4 সাইজের পেপারে কি করবা যেন ডিজাইন করবা না দেখাইতেছি ওই স্যার এই যে দেন ফাইল নিলাম কথা হন A4 সাইজ পেজ ছোট হবে কাহিনী আছে বুঝেন এই A4 সাইজ পেজ নিছেন এটা ইঞ্চিতে নেন দেন এই যে 300 300 নিছি A4 সাইজ না এটার ভিতরে ডিজাইন করবেন এটার ভিতরে কি করবেন ক্রপ মার্ক কেন এটার ভিতরে যদি ডিজাইন করবার জানেন না কাহিনী প্রবলেম আছে নরমাল A4 সাইজে তখন তোমার কি করতে হবে দুইবার কাজ করতে হবে কি নরমাল A4 সাইজ তুমি নাও একটা এই যে নিলাম এটারে কি করতে হবে তোমার আগে অবজেক্ট থেকে অফসেট পাথ করে নিতে হবে অফসেট পাচ্ছ এই যে এতটুকু এই যে -0.125 করে নিতে হবে বুঝতে পারছো বা 0.25 দিতে পারো তুমি সর্বোচ্চ সেফটি মার্ক না এটা এরকমই ডাইরেক্ট থাকবে কারণ কি এইটার ভিতরে ডিজাইন করতে হবে ডিজাইন এরিয়া বানায় নিতে হবে বুঝতে পারছো আমরা আগে বলছিলাম না একটা হচ্ছে আর্টবোর্ড একটা ডিজাইন এরিয়া আর একটা হচ্ছে সেফটি মার্ক কারণ কি এই যে আমার তো ডেমি সাইজে কি 17/22 মানে কি আমার জায়গা ফাঁকা আছে কারণ কি আমার ডেমি সাইজে প্রিন্ট হচ্ছে কিন্তু A4 যখন প্রিন্ট করবা তখন কি স্যার তখন ডিজাইন হবে এইটা কারণ এই যে 0.25 কিল লেগে ফাঁকা রাখলাম এই যে এইটার উপর ভিত্তি করে স্যার এখন আমার দিতে হবে যে অবজেক্ট থেকে সেফটি মার্কেটের ভিতরে নিতে হবে নরমাল A4 সাইজ যদি প্রিন্ট করতে যাও কোনো সময় ঠিক আছে তাইলে কি করতে হবে আর্টবোর্ড নিতে হবে A4 সাইজের পরে কথাটা শেষ করবার দে A4 সাইজ ডেমিতে বসে A4 সাইজ তো ডেমিতে বসে না তাহলে কি করতে হবে আগের আর্টবোর্ড আইতে দেখো তোমরা নিয়ে আমি আছি বিপদ শেষ করবার দাও না কথা আরেক ভিডিও দিয়েছে আজিম ওয়ালাইকুম আসসালাম মেসেজ করছি তো তোমার নাম্বারে দেখো মেসেজ করছি দেখো এই দেখো নিউ নিলাম বুঝো ভালো করে A4 সাইজ নিলাম ইঞ্চি করে নাও সব ব্লিড নাও CMYK 300 নাও হয়েছে কারণ তুমি এই পুরাটার ভিত্তিতে মনে করো ডিজাইন করলা আমি কি জানি ডিজাইন এরিয়াতে ডিজাইন হয় তুমি যদি পুরাটাতে ডিজাইন করবার দাও তাহলে কি হবে সম্পূর্ণটা ডিজাইন করতে হবে পরে তুমি যে ট্রিম মার্ক রেজিস্ট্রেশন মার্ক জিপি মার্কেটে দিবা কই জায়গা কই আমার জায়গা আছে এই জন্য যখন শুধু সিঙ্গেল পেজে প্রিন্ট হবে তখন কি করতে হবে আগে ডিজাইন এরিয়া বানাইতে হবে ডিজাইন এরিয়া কি হবে স্যার ডিজাইন এরিয়া হবে মূল রেক্টেঙ্গেলের চেয়ে 0.25 কমায় দিতে হবে তাহলে কি মূল রেক্টেঙ্গেল আমার কত এই যে এটা 8.27 11.69 এটা সেন্টার করা লাইন থেকে সেন্টার এইটা থেকে অবজেক্ট থেকে অফসেট পাথ করে দিতে হবে দেখো এই জায়গায় তিনটা হবে অফসেট পাথ কি হবে -0.25 হইছে এইটা কি ডিজাইন এরিয়া বুঝা ভালো করে এইটা কি স্যার ডিজাইন এরিয়া আবার এইটার আবার অফসেট পাথ করতে হবে এটা 125 দেন হইছে এখন এইটা হবে কি স্যার মেক গাইড বা মানে কি সেফটি মার্ক তাহলে কি এখন এইটা কি হবে এইটার মধ্যে আমার ট্রিম মার্ক হবে ট্রিম মার্ক কই হবে এই যে ডিজাইন এরিয়ার উপর ট্রিম মার্ক হয় বুঝতে পারছো আর ডিজাইন এরিয়া আর মেইন আর্টবোর্ডের মাঝখানে যে ফাঁকাটা ওটার ভিত্তিতে কি হবে আমার রেজিস্ট্রেশন বার বলবে কালার বার বলবো আর কি বলবো জিপি মার্ক বসবো কিন্তু সেম জিনিসটা আমার কি হয় লেটার সাইজে করলে কি জন্য করতে হয় না কারণ কি আমার লেটার সাইজটা প্রিন্ট হয় কি ডামিতে কি করছি আমরা অলরেডি তো 17/22 করে রাখছি মানে কি অলরেডি আমরা 0.5 করে মাইনাস করে রাখছি না পেপারতে এর লেগে ওই জায়গায় কি এই দুইটা মার্ক দিলে হয় লেটারে কি থাকবো লেটার পেজ লেটার সাইজ এনভেলপ বললে লেটার সাইজ মানে কি হবে এটা অবশ্যই কি কিসে হবে প্রিন্ট হবে কি ডামিতে লেটার কি সব সময় কি হয় ডামিতে প্রিন্ট হয় বুঝছো যদি সিঙ্গেল পেজ প্রিন্ট হয় তাহলে কাজ করতে হবে তিনটা মেইন পেজ নিতে হইব ওটাতে মাইনাস করে নিতে হইব ডিজাইন এরিয়াতে মাইনাস করে কি হবো সেফটি মার্ক আর যখন এটা ডামিতে হবে তখন কি লেটার সাইজ আর্টবোর্ড খালি সেফটি মার্ক দিয়ে কাজ করে দাও কারণ কি আমার ওই জায়গায় কি আছে অলরেডি মাইনাস করা আছে বুঝতে পারছো এই জন্য ডিজাইন হবে দুই রকম এটা কি হবে যে এটার মধ্যে হবে এই যে টিম মার্ক এই যে টিম মার্ক আসছে টিম মার্ক বাইরে এখন এই জায়গায় কি হবে জিপি মার্ক এই পাশে হবে কি স্যার কালার বার রেজিস্ট্রেশন মার্ক কথা ক্লিয়ার বুঝতে পারছো
এতে এইভাবে দুই রকম ডিজাইন হয়। নর্মাল এনভেলাপের কোনো মাপ নাই। A4 সাইজের এনভেলাপ হয়, লেটারের এনভেলাপ হয়, C4 হয়, C5 হয়, C6 হয়। তবে কমন হচ্ছে কি স্যার? C4, ঠিক আছে? কমন আছে C4। তুমি এনভেলাপ সাইজ দিলে দেখবা বিভিন্ন ধরনের এনভেলাপ সাইজ। স্যার এগুলো মাপ দেওয়া হয়, এই যে গিয়া সাইজ দাও, ঠিক আছে? এই যে দাও স্ট্যান্ডার্ড লেটার, স্ট্যান্ডার্ডটাই হচ্ছে আমাদের C4 এনভেলাপ, এইটাই সামলাতে হবে। এই যে বিভিন্ন এনভেলাপ আছে, এই যে দাও C5, C4, C6, A4 আছে, এই যে দেখো, এই যে এটা ওপেন করো, খামি এনভেলাপ স্যার। এই যে মাপ দেওয়া আছে A4 এরটা, দেখছো সবগুলো মাপ দেওয়া আছে না? পরে বাকি কি ফ্ল্যাপের তো মাপ নাই, ফ্ল্যাপ হইছে কি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যা দেও। যদি বড় এনভেলাপ হয় তাহলে কি দিবা? 1 ইঞ্চি ফ্ল্যাপ দিবা। আর ছোট এনভেলাপ হলে কি হবো? হাফ ইঞ্চি ফ্ল্যাপ হবো, ঠিক আছে? এই যে এই কনসেপ্টে ধর, হ্যাঁ এই যে এটা A4, এটাই mm। A4 এর ইঞ্চি মাপ কি আছে? 8.29 আর 8.3 তো একই কথা। 8.3 কে লেগে দিছে, 2 পরে আছে 9, 5 এর উপরে হইলে কি অটোমেটিক এক বাইরা যায় না? এগুলোতে একুরেট মাপ না। তুমি যে এটার ইমেজ দাও, ইমেজ দেখলে বুঝবা। এই যে দাও C4, এই যে দাও C4 তো দেয় নাই ওরা। এই যে A4 দেখছো 210/297, C5 দিছে, A5 দিছে, A6 সবই আছে। সুদা কথা হইছে যে এনভেলাপি দেখছ আর মাপ দেওয়া তো বই একটা, পরে বাহি দুইটা কি উপরেরটা নিচেরটা তোমার কি করতে হবো? ওটারে দুই ভাগ করে বসাবা, দুই পাশে কি দিবা? ফ্ল্যাপ দিবা, আর উপরে আর একটা ফ্ল্যাপ হবো। এই C5 কেমনে ডিজাইন করো তুমি আমারে কও এখন। হ্যাঁ কিন্তু এটা হচ্ছে সুক্কা করে দিছে, সুক্কা করে দিছে, তাহলে কি করবো আমারে কও, তুমি কও। সেটা আমরা, আরে পাগলের দল হয়ে গেল। আমরা কি করছি? এই যে এরকম কি এরকম ফ্ল্যাপ করছি না, তো এটা কি হবে? সুক্কা হবো না? এটা সুক্কা করে দিবা, বুঝতে পারছো? তখন কি হবে? তখন এটা বেশি হবে, এটা কি হবে? বেশি হবে, তারপরে সুক্কা করে দিবা, তাইলেই হবে। আরে এনে কি করবে? এটা সুক্কা, এগুলা সুক্কা করা। এটাতে তুমি চাইলে তেড়াও করে দিতে পারো, সুজাও করে দিতে পারো। ফ্ল্যাপ তুমি যেমনি ইচ্ছা দাও। ফ্ল্যাপ মানে কি? ওইটা হচ্ছে গাম দিয়ে লাগলে হয়েছে, বুঝতে পারছো? ওই ফ্ল্যাপের কোনো হিসাব নাই, এটি হচ্ছে ফ্ল্যাপ স্যার। এই যে এগুলো হচ্ছে ফ্ল্যাপ, বুঝতে পারছো? ফ্ল্যাপের কোনো হিসাব নাই। দাঁড়াও, নামগুলো মনে থাকে এই C4 এর মতলব কই যে রাখলাম। এই যে এরকম লাস্টে আউটপুট হবে, দেখো এই যে এগুলো হচ্ছে ডিজাইন। তুমি যে কোনো ডিজাইন দিতে পারো, এরা তো বিভিন্ন কালারের ডিজাইন করে রাখছে। তোমার যেটা মন চাই তুমি একটা বসায় দাও, কোনো প্রবলেম নাই। এইটাই না ওপেন করো, এই যে এটা একটা ডিজাইন আছে। তুমি এরকম ডিজাইন করতে পারবে না? ডিজাইন কই হবে আমাদের বলো তো? ডিজাইন হবে এটাতে আর এইটাতে, তাই না? ফ্রন্ট পেজ আর ব্যাক পেজে ডিজাইন হয়। এই যে ফ্ল্যাপে কোনো ডিজাইন দিছে, এক কালার মেরে রাখছে, ঠিক আছে? এই যে ফ্ল্যাপ দেখছো কি এক কালার, তার ডিজাইন কি হবে? ম্যাক্সিমাম ডিজাইন হয় ফ্রন্ট পেজে, আর ব্যাক পেজে কি হালকা একটু কিছু। তুমি যদি চাও বানাও, ফ্রন্ট পেজে বেশি ডিজাইন এইটা আছে, আরো বিভিন্ন ধরনের এই যে ডিজাইন আছে। দেখো তুমি চাইলে যে কোনোটা বসায় দিতে পারো। বেজে আরেকটা আছে, দেখছো কি করছে? এটা ফ্ল্যাপের ভিতরেও ডিজাইন করছে, বুঝতে পারছো? ফ্ল্যাপের ভিতরেও ডিজাইন করছে। তাহলে ফ্ল্যাপে যদি ডিজাইন করতে হয়, তাহলে কি উপরের ফ্ল্যাপে, যদি ডান পাশের দেখা হয় ডান পাশের ফ্ল্যাপে করবা, ওকে? তাহলে তো কোনো প্রবলেম নাই। এই যে এটি ডিজাইন, এগুলো হচ্ছে ডিজাইন।
এটা C4 এই যে লম্বা ভাবে আছে, পোর্ট্রেট আছে। এটা ওই যে এইভাবে আছে, মানে আমরা করছি পোর্ট্রেট, এটা কি ল্যান্ডস্কেপ আছে, ল্যান্ডস্কেপ এটা খারাপ হয়ে যাবে না জিনিসটা ওটা। ওকে, ইচ্ছা মতো ডিজাইন করো, ডিজাইন মাপ স্যার শোনো, ভিতরে যদি তুমি হালকা একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিছু দিয়ে রাখো তা হবো, তোমার দেখবো আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা, C4 এর এই স্ট্রাকচারটা বানাইতে পারছো কিনা, আর উপরে ওরা যে যে জিনিস দিতে বলছে, কোনো লোগো থাকলে লোগো, লেখা থাকলে লেখা, এগুলো যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো আর প্রিন্ট আউটপুট করে দিতে পারো, তাইলে কি তোমার পাস, কোনো কথা নাই, বুঝতে পারছো? আর তোমার জি গাইলে তখন বলতে হবে স্যার এই যে সি সি কি করছো, সি এর মধ্যে কি কালার দিছো, তখন তোমার বলতে হবে যে সিতে স্যার কি সিএমওয়াইকার সাইন কালার 100% দেওয়া আছে, বের করে দেয়, বলতে পারে যে আমার বের করে দেখাও যেটা যদি দিছো। জিপি মার্ক কি জন্য বললা স্যার? জিপি মার্ক কি তুমি জানো না? জিপি মার্ক মানে কি গ্রিপার মার্ক, জিপি মার্কের ফুল কি স্যার? গ্রিপার মার্ক, ঠিক আছে? জিপি মানে হচ্ছে গ্রিপার, যে দিক দিয়ে আমি কি করবো মার্ক, ট্রিম মার্ক নি বা কাটিং মার্ক, ওটা কি যে জায়গায় কি হবে আমার প্রিন্ট হওয়ার পরে যে জায়গায় কি করবে কাট পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে কাটিং মার্ক, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো ওদের বুঝাইয়া দিলেই কি করবে সে তোমার ছাইরা দিবে, বুঝতে পারছো? রেজিস্ট্রেশন মার্ক কি, ধরো কালার সেপারেশন নামে একটা অপশন ছিল, কই গেল গা ওই জিনিসটা? সেপারেশন মানে আমি কিছু আছে দেখো, আমি বের করে দেখাবো এটা আছে কোথাও, একটা কালার সেপারেশন অপশন আছে আমাদের, ওটা দিয়ে তুমি দেখতে পারবা এই টোটালটার ভিতরে একটু কালার অ্যালাইন করা। শর্ট কোশ্চেনটা পড়বেন, ওইটার মধ্যে লেখা আছে, শীটটা পড়েন। রেজিস্ট্রেশন মার্ক প্রশ্নই আছে, হোয়াট ইজ দ্য কি জানি এটা রেজিস্ট্রেশন মার্ক, এটা হচ্ছে কালার অ্যালাইন করা। কালার অ্যালাইন করা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, কাজ সহজ ভাষায়। এই যে সেপারেশন প্রিভিউ আছে, এই ভিউয়ের ভিতরেই আছে, উইন্ডোতে, সরি উইন্ডোর ভিতরে সেপারেশন প্রিভিউ আছে না, এই জায়গায় সিএমআই কে ডিজাইন করছো না, এটা হচ্ছে ওভারভিউ প্রিন্ট যেরকম, ঠিক আছে? এখন আমি সিএমআই কে ওইগুলো শুধু ম্যাজেন্ডা কালার দেখছো, এই ডিজাইনের ভিতরে ম্যাজেন্ডা কালার কই কই আছে দেখাইছে। এখন তুমি ম্যাজেন্ডা অফ করে শুধু ইয়েলো দিলাম, এই যে ইয়েলো পাইছো, আবার ব্ল্যাক দাও, এই যে ব্ল্যাক, শুধু ব্ল্যাক গুলা শো করছে, দেখছো? এই যে কে, এই যে এখন এনে দেখো, জুম করে দেখাই বুঝবা, ভিতরেটা তো বুঝবা না। এই যে আমরা কি দিছিলাম, কে ছিল কি ব্ল্যাক, আর কি ছিল কি, এটা ব্ল্যাক ছিল তাই না, ইয়েলো কি ছিল, এই যে দেখো ওয়াই ওয়াই আসছে, ম্যাজেন্ডা এম এম, সাইন সি, দেখছো? তোমরা বলতে পারে কালার সেপারেশন করে দেখাও, তখন কি করবা? এই কথা বল না, যদি কোনো বলে যে স্যার কালার সেপারেশন করে দেখাও, তখন কি করবা? এই যে সি দিবা আর সবটি অফ করে দিবা, দিয়ে কি করবো, এটা সেভ করবা একবার জেপিজিতে, বুঝতে পারছো? ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এটা লিখবা মনে করে যে অ্যাসেট বি টু কই গেল গা, এখানে এনে তুমি লিখে দিলা যে এটা কি স্যার জেপিজি, এটা কি স্যার, এটা শুধু সি, এই যে সেভ এক্সপোর্ট করো, এডি সব হাই কোয়ালিটি দিবা, স্ক্রিন দিবা, সমস্যা নাই, হইছে? তারপরে কি পরেরটা দিবা কি এম দিয়া, এটার একটা আবার সেভ করবা, তারপর এটা একটা এটার এসে কালার সেপারেশন, বুঝতে পারছো? হ্যাঁ বললে করবা, না বললে কোন দুঃখ করবা। আর অ্যাসেসরি দেখাইতে বললে তো দেখ বাচ্চা গেল, তার জাম গেল শেষ, বুঝো না? কিন্তু অনেক সময় বইলা দেয় কালার সেপারেশন প্রিভিউ করে রাখতে, ঠিক আছে? তাহলে কি করবে, এই যে এইভাবে কালার সেপারেশন করে, হ্যাঁ সাইডটা 4বার সেভ করতে হবে জেপিজি, বুঝতে পারছো? একটা সি দিয়ে, একটা এম দিয়ে, একটা ওয়াই কে দিয়ে, বুঝতে পারছো? এই যে আইসা গেছে, এটা কই আছে তাইলে, এই যে সেপারেশন প্রিভিউ উইন্ডোর ভিতরে, দেখছো? এখন বুঝছো যে ডিকেল লেগে দেয় তোমার এম মানে কি, ওই কালারটা কই আছে এটাই করতে হবে, ওই জায়গায় ইমেজটা বসবে, বুঝতে পারছো? এগুলো আরো মেকানিজম আছে, এত ডিটেল যারা প্রিন্টে কাজ করে ট্রেসে, ওরাও জানে না, একমাত্র যারা হাই লেভেলের প্রিন্টার ওরা বলতে পারে যে এগুলা কি এরকম ইউজ করে।
আমি নিজেও জানতাম না এগুলো। আমাদের এক দিনাজপুরে স্যার আছে, ওনার নিজেরই প্রেস আছে, দিনাজপুরের সবচেয়ে বড় প্রেস ওনার। এমও মেশিন আছে বুঝছো, এক মেশিনের দাম 55 লাখ টাকা। চিন্তা করো, একটা মেশিনের দাম 55 লাখ টাকা। পুরা দিনাজপুরে হ্যারি এটা মেশিন। আমাদের শেরপুরেও মনে হয় এমও মেশিন নাই। ওই উনি পরে ওনাদের কাছে গ্লাস আছে, যে সিএম হয়ে গেলেছেন, এটা ওদের কাছে একটা গ্লাস আছে। গ্লাস যা চোখে ধরলে দেখা যায় যে কালার যখন মারে, তখন যদি সাইডটা কালার একই অ্যালাইন, কালার অ্যালাইন মানে কি, এক অ্যালাইন মানে কি জানি, যে এক সিরিয়াল আছে না, একটার উপরে আরেকটার উপরে আরেকটা কালার করবো। ওই গ্লাস দা জ্বললে দেখা যায়, একটা ওরা মানে ডেমো প্রিন্ট করে, ওটার উপরে পরে গ্লাস দা দেখে যদি কালার অ্যালাইন হয় তাহলে কি হবে, একটা লাইনই দেখাবো। আর যদি একটু এদিক সেদিক হয় তার মানে কি হয়েছে, কালার অ্যালাইন হয় না, একটু এদিক সেদিক হয়েছে, দেন কি আবার আবার সে এগুলো ঠিক করে আবার প্রিন্ট দেয়। বলা গ্লাস আছে, ছোট একটা গ্লাস নিয়ে ঘুরে, ওনার ব্যাগে ছিল, সব কিছু আছিল। পরে আমাদের দেখাইছে ওটাতে, দেখো কোনটা ঠিক আছে কোনটা নাই। যেটা মানে একজাক্টলি কালার অ্যালাইন হয় ওটা শুধু কালো কালারের একটা লাইন দেখা যায়। আর যেটা একটু এদিক সেদিক হয় দেখবা কালোর পাশে হালকা একটু ইয়েলো দেখা যাবো, নাহলে একটু অন্য কালার দেখা যাবো। অন্য কালার বাইরে হইলেই বুঝবা এটা উল্টা পাল্টা হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, এখন স্যার ডিজাইন করো, কথা বলো না। বুঝছেন তো স্যার? ডিজাইন আমি আপনাদের কিছু দেখাইলাম না, এই ফ্রেমটা বানান, এটা বানানি ঝামেলা। আমি 2টা পরীক্ষাতে একই কোশ্চেন পাইছি, এই সিফল লেটার। ফ্রিল্যান্সিং এও আমার এটাই আইছে, গ্রাফিক ডিজাইনও আমার এই কোশ্চেন আইছে। 2টার মধ্যে সিফল বানাইতে দিছে আমাদের। ফ্রিল্যান্সিং এ আর কি আউটপুট করতে দেয় না, এটার ভিতরে আউটপুট করতে দিছে। নেন স্যার, কাজ করেন। ভিডিও এডি কাট